আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, কেমন আছেন সবাই? জে এন এ স্কিল হাবের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আসন লেভেল 2 এর একটা জব শিট। এই জায়গায় আমাদের জব শিটটা কীভাবে সম্পন্ন করতে হবে সেটার স্পেসিফিকেশন দেওয়া আছে এবং নিচে হচ্ছে আমাদের স্যাম্পলটা দেওয়া আছে। তো এটা করার জন্য আমরা প্রথমে দেখব এখানে আমাদের কলাম এবং রো সংখ্যা কয়টা করে। আমাদের কলাম হচ্ছে এই দিক থেকে এভাবে, কলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। আর রো নাম্বার হচ্ছে 1 2 3 4, আর এদিকে হচ্ছে 8, অর্থাৎ কলাম 12টা এবং রো হচ্ছে 12টা। তাহলে আমরা প্রথমত মাইক্রোসফট এক্সেল ওপেন করি। প্রথমত আমরা মাউসের রাইট বাটন ক্লিক দিব, দেন নিউতে যাব। নিউতে যাওয়ার পরে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট নামে একটা অপশন পাবো, এটাতে ক্লিক দিলে এই যে আমাদের মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট নামে একটা অপশন চলে আসছে। এখন আমরা এখানে আমাদের কি লিখবো স্যার? মান্থলি স্যালারি শিট। তাহলে এটা সিলেক্ট করি, কিবোর্ড থেকে F2 দিলে আমাদের এটা রিনেম করার অপশন চলে আসবে। আমরা লিখবো হচ্ছে কি স্যার? মান্থলি স্যালারি শিট লিখে আমরা যদি বাইরে একটা প্রেস করি বা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমাদের এটা কি হয়ে যাবে স্যার? সেভ হয়ে যাবে। আমরা বাইরে একটা ক্লিক দিলাম, এটা সেভ হয়ে গেল। এখন এটা আমরা ওপেন করব। ডাবল ক্লিক, মাউসের লেফট বাটনের মাধ্যমে যদি আমরা এটাতে ডাবল ক্লিক দিই, তাহলে আমাদের সামনে এই যে মাইক্রোসফট এক্সেল ওপেন হয়ে যাবে। এখন আমাদের রো সংখ্যা ছিল স্যার 12টা, কলাম সংখ্যা ছিল 12টা। তাহলে আমরা এভাবে এদিকে রো নাম্বার 12টা সিলেক্ট করলাম, কলাম হচ্ছে 12টা সিলেক্ট করলাম। এখন এই যে হোম ট্যাবের অধীনে প্রথমত আমরা ফন্ট সেকশন থেকে এই যে ট্যাবল নামে একটা অপশন, বটম একটা বর্ডার নামে একটা অপশন পাবো, এই যে বর্ডার, এখানে ডাউন এরো দিয়ে আমরা অল বর্ডার একটা অপশন পাবো এই জায়গায়, এই যে অল বর্ডার, তাই না? এই অল বর্ডার যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার ফলে আমাদের দেখেন সবগুলাতে কিন্তু এখন কি হয়ে গেল স্যার? বর্ডারটা চলে আসলো। এখন বর্ডারটা কেন দিলাম? এই জায়গাগুলোতেও কিন্তু আমার সেলগুলোতে বর্ডারের মতো দেখাচ্ছে, কিন্তু এগুলো স্যার আমার প্রিন্টারে প্রিন্ট করার পরে আসবে না। দেখেন এই যে আমি কিবোর্ড থেকে Ctrl+P দিয়ে আমি প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছি আপনাদের। এই যে আমার যতটুকু আমি করছি, টেবল বর্ডার দিছি, এইগুলাতে কি হয়েছে স্যার? আমার বর্ডারগুলো শো হচ্ছে, বাকিগুলোতে শো হচ্ছে না। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করতে পারেন এই যে আমি Ctrl+P দিলাম, এই জায়গায় স্যার আমার কলাম আসলো 4টা, আর 6টা, 8টা, 9টা, কিন্তু আমার তো থাকার কথা 12টা। এই যে এই জায়গায় একটা দেখেন, এই জায়গায় একটা আলাদা ড্যাশ টাইপের একটা লাইন ড্র করা আছে, এটা হচ্ছে স্যার আমার পেজ লেআউটের জন্য। আমি আপনাদের যদি এটাও দেখাই, তাহলে পেজ লেআউটে যাই, এখান থেকে আমি ওরিয়েন্টেশনটা পরিবর্তন করে ল্যান্ডস্কেপ করে দিই। এখন দেখেন এটা কিন্তু বাইরে চলে আসলো। আচ্ছা, এগুলো প্রথমত আমরা স্পেসিফিকেশনে দেখি কি অবস্থা। স্পেসিফিকেশন শিটে আসি, এইখানে লেখা আছে প্রিপেয়ার এ স্যালারি শিট ইউজিং স্প্রেডশিট অ্যান্ড অ্যাপ্লিকেশন। স্প্রেডশিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটা স্যালারি শিট তৈরি করতে হবে। কন্ডিশন ফর দ্য জব, এই জবটার জন্য কন্ডিশন দেওয়া আছে কীরকম স্যার? ওয়ার্ক মাস্ট বি ক্যারিড আউট সেফলি অ্যান্ড অ্যাকর্ডিং টু কম্পিউটার অপারেশন লেভেল 2 স্ট্যান্ডার্ড, অর্থাৎ লেভেল 2 স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজটি সম্পন্ন করতে হবে। অবশ্যই সতর্কতার সাথে কাজটি কী করতে হবে স্যার? শেষ করতে হবে। এবার আসি, কী লেখা আছে? পেজ সেট আপ। পেজ সেট আপ দিয়ে আছে স্যার আমাদের, পেজ সেট আপ দিয়ে আছে স্যার ওরিয়েন্টেশন হবে যে ল্যান্ডস্কেপ, মার্জিন হবে নর্মাল। তাহলে আমরা এক্সেল ওপেন করি, ওরিয়েন্টেশন, এই যে পেজ লেআউট ট্যাবে যাব, হোম ট্যাব থেকে আমরা যাব পেজ লেআউট ট্যাব, এরপরে এখান থেকে পেজ সেট আপ সেকশন থেকে দিব হচ্ছে ওরিয়েন্টেশন, এখান থেকে ল্যান্ডস্কেপ, আমরা ইতিপূর্বেই এটা সেট আপ করে নিছি। আর মার্জিনে ক্লিক দিয়ে আমাদের কি রাখতে হবে স্যার? নর্মাল রাখতে হবে। আচ্ছা, এরপরে কি আছে স্যার? ফন্ট হবে যে কোম্পানি নেম ক্যালিব্রি, সাইজ হচ্ছে 24, টাইটেল ফন্ট এরিয়াল, সাইজ 20, আদার ফন্টস হবে যে টাইমস নিউ রোমান, সাইজ হচ্ছে 14। ওকে, আমরা এগুলো পরে করি। এরপর সেল ফরম্যাটিং করতে হবে অ্যাজ পার স্যাম্পল। স্যাম্পলে যেরকম দেওয়া আছে ওইভাবে আমাদের কি করতে হবে স্যার?
সেলগুলার ফরম্যাটিং করতে হবে। এরপরে আমরা বাকি এই যে স্পেসিফিকেশন আমাদের দেওয়া আছে এদিকে, এগুলো বাকি পরবর্তীতে করব। প্রথমত আমরা সেলগুলো ফরম্যাটিং করে নিই। সেল ফরম্যাটিং করার জন্য আমরা প্রথমত স্যাম্পলে দেখি কীরকমভাবে দেওয়া আছে আমাদের। এই যে দেখেন আপনারা, প্রথম যে রোটা ছিল, এইখানে একটা রো, এখানে একটা রো, এইখানে একটা রো, তাহলে তিনটা রো ভালো মতো লক্ষ্য করেন। এটা হচ্ছে পুরোটা আমার কি করে দেওয়া আছে স্যার, মার্জ করে দেওয়া আছে, তাই না? তাহলে এর পরবর্তীতে আরও একটা সেল রো মার্জ করে দেওয়া আছে। তৃতীয় নাম্বার আমাদের এখানে একটু কাস্টমাইজ করে নিতে হবে। তৃতীয় এবং চতুর্থ নাম্বার রো মিলে আমাদের এখানে কাস্টমাইজ করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমি প্রথমত এক্সেল ওপেন করি, দেন আমি আরেকটু জুম করি। এটা এই যে জুম বার আমাদের বাম পাশে, ডান পাশে, এই যে এইদিকে দিলে হচ্ছে প্লাস, প্লাস দিলে হচ্ছে জুম ইন হবে, মাইনাস দিলে জুম আউট হবে। আচ্ছা, এরপরে আমি এই যে প্রথম নাম্বার রো এবং দ্বিতীয় নাম্বার রো দুইটা এইভাবে সিলেক্ট করব। হোম ট্যাবে যাব, এই যে মার্জ অ্যান্ড সেন্টার নামে একটা অপশন আছে, এখানে ডাউন এরোতে ক্লিক দিব, মার্জ অ্যাক্রস দিব, তাহলে দুটোটা এইভাবে কী হয়ে যাবে স্যার, একসাথে মার্জ হয়ে যাবে। দেন প্রথমটা বড় রেখে আমি দ্বিতীয়টা ছোটো করে দিলাম। ওকে, এখন দেখেন স্যার, এই জায়গায় আমার কিছু লেখা ছিল। কি লেখা আছে স্যার, XYZ কোম্পানি লিমিটেড, 10th ফ্লোর, কাজীপাড়া, মিরপুর, ঢাকা, হাবিজাবি লেখা আছে আর কি। আমি এক্সেলে যাই, এইখানে লিখবো হচ্ছে XYZ লিখলাম। লেখার পরে আমি লিখবো কোম্পানি নেম, কোম্পানি নেম লিখলাম। এখন আমি যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে কিন্তু দেখেন আমার পরবর্তী সেলে চলে যাবে। এখন লিখলে আমার দ্বিতীয় সেলে লেখাগুলো আসতেছে, তাই না? তাহলে আমি যদি একই সেলের মধ্যে লেখাগুলো উপরে নিচে করে রাখতে চাই, তাহলে এই জায়গায় কার্সর বসাবো, ডাবল ক্লিক দিব। কার্সর এই জায়গায় বসার পরে আমি কিবোর্ড থেকে অল্টার বাটন এবং এন্টার বাটন একই সাথে প্রেস করব। তাহলে কিন্তু আমার কার্সর কোথায় গেল স্যার, নিচে গেল। আমি এদিকে জাস্ট একটু সংক্ষেপে করার জন্য এদিকে ঢাকা লিখে দিলাম। ঢাকা লিখে আমি কিবোর্ড থেকে এন্টার দিলাম। এখন লেখাগুলো আমার বাম পাশে চলে আসছে, তাহলে এগুলো মাঝামাঝি রাখা দরকার আমার। তাহলে কিভাবে করব, প্রথমত এক্সেলে গেলাম, এই সেলটা সিলেক্ট করলাম, হোম ট্যাবের অধীনে এই যে অ্যালাইনমেন্ট একটা সেকশন আছে, এখান থেকে অ্যালাইনমেন্ট করার জন্য আমাদের একটা দুটো অপশন আছে। এগুলো হচ্ছে, এটা হচ্ছে বটম অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে টপ অ্যালাইনমেন্ট। আপনারা লক্ষ্য করেন এই জায়গায় সেলের মধ্যে আমরা যখন টপ অ্যালাইনমেন্ট দিলাম, লেখাটা কোথায় চলে গেল স্যার, উপরে চলে গেল। যখন আমরা মিডলে দিলাম দেখেন মাঝামাঝি চলে আসলো, যখন বটম দিলাম তখন নিচে চলে আসলো। আচ্ছা, আমরা মিডলেই রাখি। এখন এই জায়গা থেকে যদি আমরা লেফট দিই, এই যে এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। এটা দিলে আমাদের সেন্টারে আসবে, এটা দিলে লেফটে যাবে, এটা দিলে রাইটে যাবে। তাহলে আমাদের এটা থাকার কথা কোথায়, সেন্টারে, তাহলে আমরা সেন্টারেই করে দিলাম। এদিক থেকে সেন্টার দিলাম, এদিক থেকে মিডল দিলাম। ওকে, এতটুকু বুঝলাম। এরপরে আমাদের এখানে একটা রো মার্জ করে দেওয়া আছে এবং হাফ ইয়ারলি সেলস রিপোর্ট লেখাটা আছে, তাহলে এখানে আমরা মার্জ করে রাখলাম। এই জায়গায় লিখবো হচ্ছে হাফ ইয়ারলি রিপোর্ট, হাফ ইয়ারলি সেলস রিপোর্ট। লেখাটা ঠিক আগের মতোই, অ্যালাইনমেন্ট মিডল করে দিলাম, অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। এখন এইখান থেকে আমার বাকি লেখাগুলো, বাকি ফরম্যাটিংগুলো করতে হবে। এই জায়গায় দেখেন এই 3 নাম্বার রো এবং 4 নাম্বার রো, আমার 3টা রোতে কী করা আছে স্যার, 3টা কলাম মার্জ করা আছে। তাহলে কি করব, এই এক্সেলে গেলাম, এখান থেকে এতটুকু এটা মার্জ করে নিলাম, এটা কি করলাম, মার্জ করে নিলাম। এরপরে এই অপশনটা আমরা কি করব না স্যার, আপাতত মার্জ করব না। এই যে এই অপশনটা আমরা মার্জ করব না। এর পরবর্তীতে যাই আমরা
এইখান থেকে শুরু করে 1 2 3 4 5। আচ্ছা, 5টা কলাম আমাদের কি করে দেওয়া আছে স্যার, মার্জ করে দেওয়া আছে। তাহলে আমরা এই 5টা কলাম আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কি করব, মার্জ করে দিব, মার্জ এন্ড সেন্টার করে দিব। এই জায়গায় কি লিখবো স্যার, সেলস মান্থ এলাকাটা লিখে দিব আমরা, সেলস মান্থ। সেলস মান্থ লিখে দিলাম। এখন এটা একটু আমরা রিমুভ করে দিলাম আর কি, যদি আপনারা না বুঝে থাকেন আমি আবারও দেখাই আপনাদের। এই যে আমরা বর্ডারে গেলাম, বর্ডারে যাওয়ার পরে ইরেজ বর্ডারে গেলাম, ইরেজ বর্ডারে যাওয়ার পরে আমাদের এই জাস্ট এই বর্ডারটা আমরা রিমুভ করে দিব। যে এখানে গেলাম, ইরেজ বর্ডারে ক্লিক দিলাম, এই বর্ডারটাতে আমরা ক্লিক দিব, তাহলে এটা আমাদের কি হয়ে গেল স্যার, রিমুভ হয়ে গেল। ওকে, তাহলে এটাতে যদি আমি বাইরে ক্লিক দিই এটা চলে গেল। এখন এই জায়গায় আমাদের কি লেখা আছে স্যার, সিরিয়াল নাম্বার, আইটেম, আর দিকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এভাবে দেওয়া আছে, তাই না? তাহলে এক্সেলে গেলাম, এদিকে আমাদের SL সিরিয়াল নাম্বারটা আছে নিচে, অল্টার প্লাস এন্টার দিলাম, সিরিয়াল নাম্বার দিলাম। এরপরে ট্যাব দিয়ে অন্য ঘরে যাব। এখানে কি আছে স্যার, আইটেম, আইটেম দিয়ে আছে। ট্যাব দিয়ে অন্য ঘরে গেলাম, এখানে কি লেখা আছে স্যার, জানুয়ারি। এরপর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এভাবে থাকবে আর কি, জুন পর্যন্ত আমাদের আছে। আমরা এটা কি করে দিলাম, ড্রাগ করে দিলাম। এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এতটুকু আমাদের কি করে দেওয়া আছে স্যার, মার্চ করে দেয়া আছে। ওকে, তাহলে আমরা জুন পর্যন্ত এটা দিয়ে নিলাম। এরপরে সিরিয়াল নাম্বার আমাদের 1 2 3 এভাবে দেওয়া আছে। তারপর আইটেমসের মধ্যে বুকস, নোটবুকস এভাবে আমাদের কিছু লেখা দেওয়া আছে, আমরা এগুলো তুলে নিই। সিরিয়াল নাম্বারটা প্রথমে 1 দিলাম, তারপরে এন্টার দিয়ে 2 দিলাম। দুইটা সংখ্যা লেখার পরে আমরা দুইটা সেল এভাবে সিলেক্ট করব। এই যে নিচে একটা অপশন পাবো, এই জায়গায় দেখেন আমাদের কার্সর পয়েন্টটা লক্ষ্য করেন স্যার, আমরা এই জায়গায় যখন থাকতেছি তাহলে এটা আমাদের একরকম দেখাচ্ছে, এইখানে যখন আনতেছি বর্ডারে তাহলে এটা আমাদের কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি, এটা মুভ অপশন হয়ে যাচ্ছে। আর যদি এই জায়গায় নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে স্যার, ফিল অপশন হয়ে যাবে। এটা যদি আমরা নিচের দিকে ড্রাগ করে দিই তাহলে এটা আমাদের কি হয়ে গেল, অটোমেটিক্যালি সংখ্যাগুলো চলে আসলো। আমরা ভিন্ন আরেকটা পদ্ধতিতে করতে পারি। ধরেন আমরা 1 লিখলাম, 1 এই সেলে লিখলাম, 1 লেখার পরে আমি যদি এখানে ধরে নিচের দিকে ড্রাগ করে দিই সবগুলো 1 আসলো। এই যে এই অপশনটা অটো ফিল অপশনস নামে একটা অপশন আছে, এটাতে যদি ক্লিক দিই দেন ফিল সিরিজে যদি ক্লিক দিই তাহলে এগুলো আমাদের কি হয়ে যাবে স্যার, একই সিকোয়েন্স অনুযায়ী আমাদের চলে আসবে। দেন এখান থেকে আমি মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, এদিক থেকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন আইটেম নেমগুলো আমরা একটু তুলে নিই। এই স্টিল রুলার যে লেখাটা আছে এই লেখাটা আমাদের কি আছে স্যার, র্যাপ টেক্সট করা আছে, অর্থাৎ উপরে নিচে করা আছে। তাহলে আমরা এখানে গেলাম, এইটাতে সিলেক্ট করলাম, এইখানে হোম ট্যাবের অধীনে এই যে অ্যালাইনমেন্ট সেকশনের র্যাপ টেক্সট অপশন পাবো, এটাতে র্যাপ টেক্সট করে দিব। আমরা এটা চাইলে ছোটো করে নিতে পারি, আচ্ছা একটু বড় করে নিই। হ্যাঁ, এখন র্যাপ টেক্সট করলেও আমাদের এটা কিন্তু বড় দেখাচ্ছে, একই লাইনে দেখাচ্ছে। তাহলে এতটুকু করে দিলাম, এটা আমাদের মাঝামাঝি চলে আসলো। আমরা এখন সবগুলা সিলেক্ট করবো, এভাবে সিলেক্ট করার পরে যে অ্যালাইনমেন্ট মিডল করে দিলাম, অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। এখন জানুয়ারি, ফেব্রুয়ারি এইখানে আমাদের কিছু কী দিয়ে আছে স্যার, এই যে সেলস, এখানে কোয়ান্টিটি দিয়ে আছে, এইগুলো একটু আমরা তুলে নিই। প্রথমত জানুয়ারি এখানে আছে, অ্যালাইনমেন্টে রাখি। ওকে, টোটাল সেলস অ্যামাউন্ট এটা বের করতে হবে। আমরা এই যে এটা বের করব কিসের ভিত্তিতে স্যার, এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এই মাসগুলোতে আমাদের বুকস টোটাল কত কোয়ান্টিটি বের হয়েছে, বিক্রি হয়েছে, সেল হয়েছে, সেটা আমরা কোথায় বের করব, এই যে টোটাল সেলস অ্যামাউন্ট যে ফিল্ডটা আছে এইখানে আমরা বের করব। সেটা বের করার জন্য আমাদের স্পেসিফিকেশনে রুলসটা দেওয়া আছে স্যার, কীভাবে করতে হবে। এই যে টোটাল সেলস অ্যামাউন্ট বের করতে হবে, সামেশন অফ মান্থ
যে মাসগুলো নিলাম এগুলার যোগফল। তাহলে এক্সেলে ঢুকলাম, এই জায়গায় আমরা যোগ করার জন্য জানি বা যে কোনো ফর্মুলা বা ফাংশন ইউজ করার জন্য আমাদের এক্সেলে ইকুয়াল সাইন ইউজ করতে হয়। আমরা ইকুয়াল দিলাম, দেওয়ার পরে আমাদের এইখান থেকে এতটুকু কী করতে হবে স্যার, যোগ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই সেলটা সিলেক্ট করলাম, তারপরে প্লাস দিলাম, এটা দিলাম, প্লাস দিলাম, এইটা দিলাম, প্লাস দিলাম, এটা দিলাম, এভাবে ইন্ডিভিজুয়ালি প্লাস দিয়ে দিয়ে আমরা কি করতে পারি স্যার, আমরা যোগফলটা বের করতে পারি। কিন্তু আমরা এইভাবে না করে আমরা এখানে ফর্মুলা ইউজ করব কি স্যার, ইকুয়াল সাইন দিয়ে আমরা এই জায়গায় লিখব সাম। সাম লিখে আমরা শিফট বাটন সহ প্রেস করে এখান থেকে ব্র্যাকেট ওপেন করব। ব্র্যাকেট ওপেন করার পরে এই যে জানুয়ারি যে সেলস কোয়ান্টিটি যে আমরা যে জায়গায় লিখলাম এইখান থেকে ধরে আমরা এদিকে ডান দিকে মাউস পয়েন্টার টেনে ড্র্যাগ করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে আমাদের যোগফলটা চলে আসলো। এখন এই জায়গায় আমি যদি সেলের এই নিচের ডান কোনায় এখানে মাউস পয়েন্টার ধরি তাহলে আমাদের মাউস পয়েন্টার কিন্তু পরিবর্তন হচ্ছে। এটা ধরে আমি নিচের দিকে যদি ড্র্যাগ করে দিই তাহলে আমাদের এই যে এই কলাম এই রো ওয়াইজ এখানে কি চলে আসলো স্যার, এখানে যোগফলটা চলে আসলো। এখন ম্যাক্সিমাম সেলস অ্যামাউন্ট, অর্থাৎ এই যে এখান থেকে এতটুকু আমি 6 মাস এখানে সেলস অ্যামাউন্টগুলো আমাদের দেওয়া আছে, এখানে সর্বোচ্চ কোন মাসে বিক্রি হয়েছে সেটার অ্যামাউন্টটা এই জায়গায় চলে আসবে। তাহলে এটা বের করার জন্য আমরা ম্যাক্সিমাম ম্যাক্স ফর্মুলা ইউজ করব। ইকুয়াল দিয়ে আমরা কিবোর্ড থেকে লিখব ম্যাক্স। এই যে ম্যাক্স এখানে একটা অপশন চলে আসছে ম্যাক্স, এখানে ডাবল ক্লিক দিলাম, নাম্বার 1 নাম্বার 2 এভাবে দিতে হবে। আমরা এখান থেকে সরাসরি ধরে এইটা এভাবে ড্র্যাগ করে দিব। ড্র্যাগ করে দেওয়ার পরে আমরা শিফট সহ প্রেস করে ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করে আমরা যদি কিবোর্ড থেকে এন্টার দিই দেখেন আমাদের 560 এটা চলে আসলো। এখান থেকে কিন্তু 560 কোথায় আছে, এই যে এই জায়গায়। এখন এটা যদি আমি নিচে অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে নিচের দিকে ড্র্যাগ করে দিই তাহলে এটা অটোমেটিক্যালি কী হয়ে গেল স্যার, আমাদের যোগফলটা চলে আসলো। এখন ম্যাক্সিমাম সেলস মান্থ একটা বের করতে হবে। এটা কীভাবে বের করবো স্যার, এই যে ম্যাক্সিমাম সেলস মান্থ যেটা দেওয়া আছে এটা বের করবো স্যার। ম্যাক্সিমাম সেলস মান্থ বেসড অন টোটাল সেলস অ্যামাউন্ট। টোটাল সেলস অ্যামাউন্ট কোনটা স্যার, টোটাল সেলস অ্যামাউন্ট হচ্ছে আমাদের এই যে টোটাল সেলস অ্যামাউন্ট, এটার উপর ভিত্তি করে। তাহলে উইল শো দ্য মান্থ নেম অফ সেলস মান্থ। আচ্ছা, টোটাল সেলস অ্যামাউন্ট এটা হবে যে কি স্যার, এই যে এইটা টোটাল সেলস মান্থ, অর্থাৎ এই মাসে জানুয়ারি মাসে আমাদের সেলস হয়েছে কোনটা, এইটা, ফেব্রুয়ারিতে এইটা, মার্চে এইটা, এপ্রিলে এইটা, মেতে এইটা, জুনের মধ্যে এইটা। তাহলে এগুলোর উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে স্যার, ম্যাক্সিমাম সেলস মান্থ যেটা আছে সেটা বের করতে হবে। উইল শো দ্য মান্থ নেম অফ সেলস মান্থ, এবং ওই সেলটা আমাদের কোন মাসে হয়েছে সেটা এখানে বের করে এই জায়গায় আউটপুটে দেখাতে হবে। তাহলে আমরা এই ম্যাক্সিমাম সেলস অ্যামাউন্ট সেলস মান্থ যেটা আছে এই সেলের মধ্যে আমরা কার্সর রাখবো। তো দেখেন এখন আমরা ম্যাক্সিমাম সেলস অ্যামাউন্ট এটা বের করলাম। এখন ম্যাক্সিমাম সেলস মান্থ অর্থাৎ এখান থেকে আমরা যে মাসে সর্বোচ্চ সংখ্যক বিক্রি করছি, এই যে এটা এই মাসে যেটা বিক্রি করছি সেটার বিক্রিত মাস, বিক্রয়ের মাসটা আমাদের এই জায়গায় শো করাতে হবে। তাহলে আমরা প্রথমত স্পেসিফিকেশন শিটের মধ্যে দেখি কি দিয়ে আছে স্যার। আমাদের এই জায়গায় ম্যাক্সিমাম সেলস মান্থ বের করতে হবে কিসের ভিত্তিতে, বেসড অন টোটাল সেলস অ্যামাউন্ট, অর্থাৎ এই যে টোটাল সেলস অ্যামাউন্ট যেটা আছে, এই যে জানুয়ারি মাসে আমরা এটা টোটাল, ফেব্রুয়ারিতে এটা টোটাল, মার্চে এটা টোটাল, এভাবে যেগুলা টোটাল মান্থ সেলস অ্যামাউন্ট যেগুলো দেওয়া আছে ওইগুলোর উপরে ভিত্তি করে আমাদের ম্যাক্সিমাম সেলস মান্থ এটা বের করতে হবে। উইল শো দ্য মান্থ নেম অফ সেলস মান্থ, এবং মাসের নামগুলো কি হতে হবে স্যার, বিক্রয়ের মাসের নামগুলো এখানে এই জায়গায় শো করাতে হবে। ওকে, তাহলে আমরা এখন এই জায়গায় এইটা লিখব কিভাবে স্যার, ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা একটা ফর্মুলা ইউজ করব, এক্স লুক আপ। এক্স লুক আপ, এক্স লুক আপ লেখার পরে আমরা ব্র্যাকেট ওপেন করব। ব্র্যাকেট ওপেন করার পরে লুক আপ ভ্যালু দিব হচ্ছে এইটা, তারপরে কমা দিব, কমা দিয়ে টেবিল অ্যারে দিব হচ্ছে এখান থেকে এতটুকু, কমা দিব। কমা দেওয়ার পরে
রিটার্ন অ্যারে বা যেখান থেকে খুঁজে বের করবে এইখান থেকে এতটুকু সিলেক্ট করব, এটা F4 দিয়ে লক করব। লক করার পরে কমা দিব, কমা দিয়ে 0 দিব, কেননা আমাদের এই যে C4 থেকে এখানে যেটা J5 এর মধ্যে যেটা থাকবে, অর্থাৎ এই সেলের মধ্যে যেটা থাকবে, এটা C5 থেকে H5 সেল পর্যন্ত এখান থেকে খুঁজে বের করবে, এবং খুঁজে বের করার পরে এইখান থেকে এতটুকু, অর্থাৎ এখান থেকে এতটুকু এর মধ্যে কোন সেলে আছে সেটা বের করে আনবে। বের করে আনার পরে মাসের নামটা শো করাবে। এখন 0 দিলাম, 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ। কিন্তু এখানে আমাদের ফর্মুলাটা এখানে ওল্ড ভার্সন হওয়াতে আমাদের কাজ করতেছে না বা কাজ করবে না। তবে যারা এক্সেল মোটামুটি প্র্যাকটিস করছেন বা একটু বুঝেন, তাদের জন্য একটু করে দেখালাম এক্স লুকআপ দিয়ে। আমরা ভিন্ন আরেকটা পদ্ধতিতে এটা করে দেখাবো অবশ্যই। এতটুকু দেওয়ার পরে যদি আপনি এন্টার দেন তাহলে আসবে, যদি আপনার ডেস্কটপে এক্স লুকআপটা থাকে। এখানে যেহেতু আমাদের নাই সেহেতু এটা আসতেছে না। এখন আমরা ভিন্ন পদ্ধতিতে কিভাবে করব স্যার, সেটা হচ্ছে ইন্ডেক্স ম্যাচ দিয়ে। ইন্ডেক্স ম্যাচ দিয়ে কিভাবে করব আমরা একটু খুব ভালো মতো করে লক্ষ্য করব। এই জায়গায় আমরা যদি ইকুয়াল সাইন দিই, ইকুয়াল সাইন দেওয়ার পরে লিখব ইন্ডেক্স। ইন্ডেক্স লেখার পরে আমরা ব্র্যাকেট ওপেন করব। ব্র্যাকেট ওপেন করার পরে এই যে C3 সেল থেকে, অর্থাৎ মাসের নামগুলো আমরা এভাবে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এটা কি করে দিব স্যার, যেহেতু এই দিকে আমরা নিচের দিকে ড্র্যাগ করব, সেহেতু আমাদের এটা যাতে নিচের দিকে ফিল না হয়ে যায় বা নিচের দিকে আমাদের মুভ না হয়, সেজন্য আমরা কিবোর্ড থেকে F4 দিয়ে লক করে দিব। তারপরে এটার সাথে আমরা একটু কমা দিয়ে নিব, একটা কমা দিয়ে নিব। কমা দিয়ে নেওয়ার পরে আমরা ম্যাচ দিব। ম্যাচ কেন দিব স্যার, ম্যাচ দিয়ে দিলাম। ম্যাচ হবে কিসের, ম্যাক্স। এই যে কেন ম্যাক্স দিব স্যার, অর্থাৎ এইখান থেকে এতটুকু যেগুলো আছে আমাদের এইখানে কিন্তু ম্যাক্সিমাম বের করছি, তাই না? তাহলে এইখানেও আমরা কি করব স্যার, ম্যাক্সটা বের করে আনবো। অর্থাৎ এখান থেকে যদি আমরা এতটুকু ড্র্যাগ করে দিই, এই ড্র্যাগ ট্রিতে আমাদের সেলগুলোর মধ্যে যেটা ম্যাক্সিমাম আছে সেটা এখানে খুঁজে বের করবে। তাহলে আমরা কি দিব, ম্যাক্স। ম্যাক্স দিয়ে দিলাম। ম্যাক্স দিয়ে ব্র্যাকেট ওপেন করব। ব্র্যাকেট ওপেন করার পরে এইখান থেকে এতটুকু এভাবে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে ম্যাক্স যে ফর্মুলা, এটা আমরা ক্লোজ করব। ক্লোজ করার পরে আমরা কমা দিব। কমা দেওয়ার পরে এই যে এখান থেকে আবার এতটুকু রিটার্ন এরে, এই যে লুকআপ এরে। এখন ম্যাচের মধ্যে আমরা লুকআপ ভ্যালু দিচ্ছি কোনটা, এটার ম্যাক্সিমাম যেটা আছে সেটা লুকআপ ভ্যালু, সেটা খুঁজে বের করবে। এই যে লুকআপ ভ্যালু কোনটা দিলাম স্যার, লুকআপ ভ্যালু হচ্ছে এইটা। এইখান থেকে এতটুকু পর্যন্ত ম্যাক্সিমাম যেটা আছে সেটা বের করবে। এখন লুকআপ এরে আবার এইটা দেখবে কোথা থেকে স্যার, এইখান থেকে ধরে এতটুকু এর মধ্যে আছে কিনা, ম্যাক্সিমাম সেটা কোন সেলের মধ্যে আছে সেটা বের করে আনবে। এবার আমরা কমা দিব। কমা দেওয়ার পরে 0 দিব। আমাদের এক্স্যাক্ট ম্যাচ যদি হয় তাহলে আমাদের আসবে আনসার আসবে, না হলে 1 দিব। 1 দিলে একটু হালকা যদি ব্যবধান থাকে তাহলেও আমাদের আনসারগুলো চলে আসবে। আমরা 0 দিই, 0 দেওয়াই বেটার। 0 দিয়ে আমরা এখান থেকে ব্র্যাকেটটা ক্লোজ করব। আশা করি আপনারা বুঝতেছেন বিষয়গুলো। এতটুকু করার পরে আমরা ব্র্যাকেট যতটা ওপেন করছি ততটা কি করব স্যার, ক্লোজ করব। ক্লোজ করার পরে আমরা এখান থেকে এন্টার দিব। কিবোর্ড থেকে এন্টার দিলে আমাদের আনসারটা চলে আসবে। দেন এখান থেকে আমরা এটা ধরে নিচের দিকে যদি ড্র্যাগ করে দিই তাহলে আমাদের মাসের নামগুলো চলে আসলো। এখন এই যে এইখান থেকে এতটুকু আমার সেল রেঞ্জের মধ্যে আমি সর্বোচ্চ বিক্রি করছি কোন মাসে, এপ্রিল মাসে, তাই না? এপ্রিল মাসের মধ্যে এটা। এখন যদি আমি এটা কমাই দিই, ধরেন এটা 200 করে দিই অবভিয়াসলি, তাহলে আমাদের এটা চলে আসার কথা ফেব্রুয়ারি, অর্থাৎ এখানে ফেব্রুয়ারি মাসটা চলে আসবে। এটা যদি না হয় তাহলে আমাদের ফর্মুলা ভুল থাকতেও পারে, সেহেতু আমরা একটু ট্রাই করে দেখি। এটা 200 করে দিই, দেখেন এখানে কিন্তু 520 এটা সবচেয়ে বেশি বড়, সেজন্য এখানে ফেব্রুয়ারিটা চলে আসলো। আমি Ctrl Z দিয়ে আগের অবস্থায় ফেরত যাই, এই যে ফেরত গেলাম। এখন একটু জুম আউট করে নিই। এই যে র্যাঙ্ক, সেলস আইটেম র্যাঙ্কিং বের করতে হবে কিসের ভিত্তিতে স্যার, এই যে টোটাল, আচ্ছা এটা স্পেসিফিকেশনে দেখি। সেলস আইটেম র্যাঙ্ক বেসড অন টোটাল সেলস অ্যামাউন্ট, ম্যাক্সিমাম অ্যামাউন্ট উইল কাউন্ট অ্যাজ ফার্স্ট র্যাঙ্ক। অর্থাৎ টোটাল যে এটা আছে আমাদের কি বলে, টোটাল সেলস অ্যামাউন্ট যেটা আছে সেটার উপর ভিত্তিতে করে আমাদের এই যে সেলস আইটেম র্যাঙ্কিংটা বের করতে হবে। কিভাবে স্যার, ম্যাক্সিমাম অ্যামাউন্ট উইল কাউন্ট অ্যাজ ফার্স্ট র্যাঙ্ক, অর্থাৎ সর্বোচ্চ যে সংখ্যাটা থাকবে সেটা আমাদের কি হতে হবে স্যার, এই যে এখান থেকে ধরে এখান থেকে ধরে
এখান থেকে ধরে এতটুকু, এর মধ্যে সর্বোচ্চ যেটা আছে সেটা আমাদের প্রথমে দেখাতে হবে। তাহলে আমরা এই র্যাঙ্কিং একটা ফর্মুলা আছে আমাদের, সেটা এখানে লিখব, ইকুয়াল সাইন দিলাম, এরপর আমরা লিখব হচ্ছে র্যাঙ্ক। র্যাঙ্ক লিখে আমি ব্র্যাকেট ওপেন করব, ব্র্যাকেট ওপেন করার পরে এই যে নাম্বারটা দিব, নাম্বার দেওয়ার জন্য এই যে প্রথম আমরা যে সেল রেঞ্জের মধ্যে যে প্রথমটা সেলটা থাকবে সেটা দিব, দেওয়ার পরে আমি কমা দিব, কমা দিয়ে এই যে রেফারেন্স, রেফারেন্স নামে একটা অপশন পাবেন এই জায়গায়, এই যে রেফারেন্স নামে একটা অপশন দেখাচ্ছে তাই না, রেফারেন্সটা দিব হচ্ছে এইখান থেকে ধরে, অবশ্যই সেলের মাঝখান থেকে ধরবেন, দেন নিচের দিকে এইভাবে এতটুকু কি করে দিলেন, ড্রাগ করে দিলেন। দেওয়ার পরে আপনি লক করতে পারেন, F4 দিয়ে লক করতেও পারেন, সমস্যা নাই, লক না করলেও সমস্যা নাই। আপাতত আমরা লক না করি, কমা দিলাম, কমা দিয়ে এই যে ডিসেন্ডিং অথবা অ্যাসেন্ডিং, আমরা এখানে দিব হচ্ছে ডিসেন্ডিং করার জন্য, সরি অ্যাসেন্ডিং করার জন্য 1 দিব, 1 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দিয়ে দেখি, বিসমিল্লাহ। দেন এটা আমরা কি করে দিব, নিচের দিকে ড্র্যাগ করে দিব। এখন 1 নাম্বার পজিশনে আসছে আমাদের কত স্যার, এই যে আমাদের যে ছোটো যে সংখ্যাগুলো আছে সেগুলা আস্তে আস্তে বড়র দিকে গেছে, অর্থাৎ ক্রমের ঊর্ধ্বমানে। এখন আমি যদি এখানে এই যে অর্ডার যেটা আছে এটা আমরা কি দিব স্যার, যদি ডিসেন্ডিং দিই অর্থাৎ অ্যাসেন্ডিং দিই 1 দিই, অর্থাৎ সিকোয়েন্স অনুযায়ী আমার ছোটো থেকে বড়, আর যদি ডিসেন্ডিং দিই তাহলে বড় থেকে ছোটো আকারে দেখাবে। তাহলে আমি যদি এখানে 0 দিই, 0 দিলে আমার সর্বোচ্চ যে সংখ্যাটা আছে সেটা প্রথম র্যাঙ্কিংয়ে দেখাবে, তাই না? তাহলে 0 দিলাম, দিয়ে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে আমি এটা জাস্ট নিচের দিকে ধরে ড্র্যাগ করে দিব। এখন দেখেন 1 নাম্বার পজিশনে কোনটা আসছে আমার, 2849, 2846, 2779। তাহলে এইভাবে আমাদের কি হলো স্যার, সিকোয়েন্স অনুযায়ী চলে আসলো। তো এখন আমাদের স্পেসিফিকেশনে দেখি, এই জায়গায় আমাদের বেস্ট চার্ট একটা নিতে হবে, বেস্ট অন আইটেম অ্যান্ড মান্থ অ্যাজ পার স্যাম্পল। স্যাম্পলে যেভাবে দেওয়া আছে কী রকম করে স্যার, আইটেম এবং মান্থ, এখান থেকে ধরে এতটুকু পর্যন্ত আমাদের কি নিতে হবে স্যার, একটা এই যে চার্টটা ক্রিয়েট করতে হবে। তাহলে চার্টে গেলাম, এক্সেলে গেলাম, এখান থেকে ধরে, আচ্ছা এটা একটু র্যাপ টেক্সট অফ করে দিই, দেন এটা আমরা কি করে দিব স্যার, এটা কপি করে এই জায়গায় এসে পেস্ট করে দিই, এখান থেকে আমরা ডিলিট করে দিই। এখন এই দুটো সিলেক্ট করে বর্ডারে গেলাম, এই যে ইরেজ বর্ডারে গেলাম, এটাও একটু বর্ডারটা রিমুভ করে দিই, এটাও রিমুভ করে দিই, হ্যাঁ এখানে আরেকটা ক্লিক দিই, এটা চলে গেল। এখন এই যে আইটেম থেকে ধরে জুন পর্যন্ত মাসের নামগুলো ধরে এই দিকে ড্র্যাগ করে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি যাব হচ্ছে ইনসার্ট ট্যাবে, দেন এখান থেকে চার্ট নামে যে অপশনগুলো আছে এটাতে দিয়ে এই যে বার চার্ট, টুরি বার কলাম চার্ট, এটাতে ক্লিক দিয়ে নিয়ে আসবো। দেন এদিকে আমি নিচের দিকে কি করে দিব স্যার, এটা ড্র্যাগ করে দিব। দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে কি করব স্যার, দেখি যে প্রথমে আমাদের এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এগুলো কোথায় আছে, নিচের দিকে আছে তাই না, এই যে নিচের দিকে আসলো। তারপরে এইখানে দেখি এদিকে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে, এইখানে হাফ ইয়ারলি সেলস রিপোর্ট একটা টাইটেল দেওয়া আছে। তাহলে এখানে আমরা টাইটেলটা এখানে ডাবল ক্লিক দিলে, ডাবল ক্লিক দিয়ে আমি কি করতে পারবো স্যার, হাফ ইয়ারলি সেলস রিপোর্ট লিখে দিতে পারবো। হাফ ইয়ারলি সেলস রিপোর্ট দেওয়ার পরে আমরা এই জায়গায় আরেকটা দেখি, এই জায়গায় একটা সেলস অ্যামাউন্ট পার মান্থ একটা লেখা দেখা যাচ্ছে, এক্সিস্ট টাইটেল। এটা আমরা কিভাবে দিব, এই যে এক্সেলে গেলাম, এখন এটা চার্টটা সিলেক্ট করা অবস্থায় এই যে ডিজাইন ট্যাব থেকে আমরা কোথায় যাব স্যার, অ্যাড চার্ট এলিমেন্টে যাব, এক্সিস্ট টাইটেলে যাব, এই যে এক্সিস্ট প্রাইমারি ভার্টিক্যালি দিলাম, এখানে আমরা কি লিখবো স্যার, আমাদের যে লেখাটা আছে এই জায়গায় এই যে সেলস অ্যামাউন্ট পার মান্থ যেটা দিয়ে আছে এটা আমরা লিখে দিব। কি দিয়ে আছে স্যার, সেলস
পার মান্থ, সেলস অ্যামাউন্ট পার মান্থ যেটা আছে সেটা আমরা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমাদের এই জায়গায় একটা আইটেম নামে একটা অপশন দেখাচ্ছে, আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের আসছে, তাই না? তাহলে এই জায়গায় আমাদের একটা কী করতে হবে স্যার, অপশন নিতে হবে। তাহলে এটা আমরা কি করব, এই যে অ্যাড চার্ট এলিমেন্টে যাব, তারপরে আচ্ছা, এরপরে আমাদের এই যে প্রশ্নে দেখি কি আছে, এই জায়গায় একটা আইটেমস নামে একটা অপশন দেখাচ্ছে, তাই না? কিন্তু আমাদের এক্সেলে কিন্তু এটা এখনও আসে নাই। সেটা আনার জন্য আমরা কি করব, প্রথমত এই চার্টে একটা ক্লিক দিব, দেন আমাদের এখানে ডিজাইন নামে এবং ফরম্যাট নামে দুটো ট্যাব ওপেন হবে। ডিজাইন ট্যাবে যাওয়ার পরে এই যে অ্যাড চার্ট এলিমেন্ট এই অপশনটাতে আমরা ক্লিক দিব, দেন এক্সিস্ট টাইটেলে দিব, এরপরে প্রাইমারি হরিজন্টাল একটা অপশন পাবো, এটাতে ক্লিক দিব। দেন ক্লিক দেওয়ার পরে আমরা এখানে কি লিখে দিব স্যার, আইটেম। এই যে এখানে ডাবল ক্লিক, তারপর কি দিব স্যার, আইটেম লেখার পরে আমরা বাইরে একটা ক্লিক দিলে এটা অটোমেটিক্যালি কী হয়ে যাবে স্যার, সেভ হয়ে যাবে। তাহলে এই যে আমাদের প্রশ্ন অনুযায়ী, স্পেসিফিকেশন অনুযায়ী আমরা কাজটি সম্পন্ন করলাম। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।